সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝে শুনেছি ও নাম। আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝে শুনেছি ও নাম। ও নাম শুনেছি আমি আমার হৃদয়, হে রাসূল নবীজি তোমার, হে রাসূল নবীজি তোমার। ও নামে এত জাদু, এত মধুময়, ও নাম নিয়েই ফুল সুরভি ছড়ায়। ও নামে এত জাদু, এত মধুময়, ও নাম নিয়েই ফুল সুরভি ছড়ায়। ও নামের সুর তুলে শুধু আমি গাই, হে রাসূল নবীজি তোমার, হে রাসূল নবীজি তোমার। বলুন আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে রবিউল সানি মাসের শেষ জুমায় আমাদের সকলকে আজকে এই পবিত্র মোবারক দিন, পবিত্র এই মসজিদে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সমবেত করেছেন। এই জন্য সে মহান রবের দরবারে সকলেই জবান খুলে একবার আল্লাহর প্রশংসা জ্ঞাপন করি, পড়ি আলহামদুলিল্লাহ। সাথে সাথে লক্ষ্য করি দুরূদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার পথের দিশারি আকাইনার তাজেদার মদিনা জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র রওজা মুবারকে আমাদের দুরূদ ও সালামের সওয়াব আল্লাহর অসংখ্য অগণিত রহমতের ফেরেশতা পৌঁছায় দিক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত আমার একান্ত প্রিয়জনেরা, আজকের আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হলো আজকের খুতবার আলোচনার আলোচ্য বিষয় এই স্থায়ী দুনিয়াকে, এই অস্থায়ী দুনিয়াকে স্থায়ী বাসের ঠিকানা বানিয়ে না। সম্মানিত ভাইরা আমার, এই দুনিয়াকে যারা স্থায়ী বাসের ঠিকানা বানানোর চেষ্টা করে আসলে প্রকৃতভাবে তারা ভুল করে, ঠিক কিনা বলেন ভাইরা আমার? এই জন্য কোন ব্যক্তি যদি দুনিয়াকে কামনা করে, কোন ব্যক্তি যদি দুনিয়াকে পাওয়ার চেষ্টা করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে তাকে আমি দুনিয়াতে যা কামনা করে তার কিছু অংশ অথবা তার পরিপূর্ণ অংশ আমি তাকে দিয়ে দেব। সুবহানাল্লাহ। আবার আল্লাহ তাআলা বলেন যে আবার এই দুনিয়াতে কিছু মানুষ তারা শুধু দুনিয়া না, তারা পরকালকে কামনা করে। বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, একটুখানি উদাহরণ দিলে আপনি বুঝতে পারবেন। সেটি হলো আমরা যারা দাইয়া ইলাল্লাহ, যারা দ্বীনের খাদেম, আমরা যারা আলেম ওলামা, শুধু আমরা দুনিয়ার মোহে পড়ে আসি এটি নয়, আমরা আখিরাতের কামাইয়ের জন্য আমরা সদা সর্বদা নিয়োজিত। কেমন? আজকে একটু উদাহরণ দিলে আপনি বুঝতে পারবেন। আজকে দীর্ঘ সময় আমি আপনাদের এখানে খেদমতে আছি, এই খেদমতে আমার দুনিয়াবিও হচ্ছে, আবার সাথে সাথে আমার আখিরাতের কামাই করে নিয়ে আমি কিন্তু ঠিকই আর সময় বাড়ি চলে যাবো, ঠিক কিনা বলেন? আমার
পারছেন? এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, কেউ এই দুনিয়াতে শুধুমাত্র কেবলমাত্র দুনিয়ার কামাই নিয়েই ব্যস্ত, আবার কোন মানুষ দুনিয়া ও আখিরাত নিয়েই ব্যস্ত। বলুন সুবহানাল্লাহ। বাইরে আমার, এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে আপনার 3 নম্বর পারা 3 নম্বর সূরা ইমরানের 52 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইউরিদুদ দুনিয়া ওয়া মিনকুম মান ইউরিদুল আখিরা। জবান খুলে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন কোরআনুল কারীমের 3 নম্বর পারা 3 নম্বর সূরা ইমরানের 52 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইউরিদুদ দুনিয়া, কিছু মানুষ শুধুমাত্র দুনিয়া নিয়ে ব্যস্ত, শুধুমাত্র দুনিয়া চায়। আবার ওয়া মিনকুম মান ইউরিদুল আখিরা। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আবার কিছু মানুষ দুনিয়াও চায়, আবার আখিরাতও চায়। সুবহানাল্লাহ বলবেন না? এই দুনিয়ায় বেঁচে থাকতে আপনাকে দুনিয়াও চাইতে হবে, আর সাথে সাথে প্রধান উদ্দেশ্য হবে আপনার আখিরাতের ইনকাম করা। ঠিক কিনা বলেন? আমি আর একটু ক্লিয়ার আমি আপনাকে বোঝাতে চাচ্ছি। আপনি যখন সকাল বেলায় ফজরের নামাজ পড়ে এরপর আপনি জীবিকার অন্বেষণে আপনি যখন জমিনের মধ্যে বিচারণ করেন, ওই জমিনের মধ্যে বিচারণ করার পূর্ব মুহূর্ত শুরুতেই যদি আপনি বলেন বিসমিল্লাহ, আমি আল্লাহর নামে আমি আমার কর্মজীবনকে শুরু করলাম, এই কথাটি যদি আপনি বলতে পারেন, তাহলে আপনার দুনিয়াও ইনকাম হয়ে যাবে, সাথে সাথে আখিরাতও। কথা কি আমি বোঝাতে পেরেছি? আপনার সাথে সাথে আপনার আখিরাতও ইনকাম হয়ে যাবে। কিন্তু শয়তানের ওয়াসওয়াসায় পড়ে এবং মানুষ শয়তানের ওয়াসওয়াসায় পড়ে আমরা কেমন যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভুলে যাই। ঠিক কিনা বলেন? এখন বলবেন যে হুজুর মানুষ শয়তান আবার কেমন? একটুখানি বলে রাখি আমি আপনাদেরকে। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিন শয়তানকে তাড়ানোর জন্য সূরা আপনার আরাফের মধ্যেও আছে, সম্ভবত সূরা মায়েদার মধ্যেও আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, তোমরা জিন শয়তান থেকে তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আশ্রয় চাইবে। কোন দোয়া পড়বে? আউযু বিল্লাহি মিনাস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম। অথবা তোমাদের অন্তরের মধ্যে যখন শয়তান ওয়াসওয়াসা দিবে, তখন তোমরা সূরা নাস পড়ে নেবে। সুবহানাল্লাহ বলবেন না? সূরা নাস এখানে আমরা যারা আছি আমাদের অনেকের মুখস্থ আছে না? কোরআনুল কারীমের সবচেয়ে শেষ সূরা, শেষ আয়াতে কারিমা, মিনাল জিন্নাতি, সবাই বলুন মিনাল জিন্নাতি ওয়ান নাস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে তোমরা আমার নিকট প্রার্থনা করো মানুষ শয়তান এবং জিন শয়তান থেকে। সুবহানাল্লাহ বলেন। কোন শয়তান? মানুষ শয়তান এবং জিন শয়তান থেকে। মিনাল জিন্নাতি ওয়ান নাস। সম্মানিত ভাইয়েরা আমার, এইজন্য আমরা সদা সর্বদা মানুষ শয়তান এবং জিন শয়তান যারা আমাদের অন্তরের মধ্যে কুমন্ত্রণা দেয়, যারা আমাদেরকে বিভিন্ন কথা দিয়ে, মানুষ নামক যে শয়তানগুলো রয়েছে, যারা আমাদের বিভিন্ন কথা দিয়ে আমাদেরকে পথ ভোলাতে চায়, তাদের থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আশ্রয় চাওয়ার জন্য সূরা মায়েদার মধ্যে সম্ভবত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আউযু বিল্লাহি মিনাস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম। বলুন আল্লাহু আকবার। ভাইরা আমার, আপনি প্রত্যেকটি কাজের পূর্বে একমাত্র ভরসা করবেন কার? সবাই বলুন কার? সুদ খাওয়ার আগে ভরসা করবেন কার? বলেন কার? ঘুষ খাওয়ার আগে, এরপর অন্যের সম্পত্তি ভাগিয়ে দেওয়ার আগে,
বলেন শয়তানের কথা ঠিক কিনা? নাউজুবিল্লাহ বলেন। সুদ খাওয়া হারাম, ঘুষ খাওয়া হারাম, অন্যের হক ফাঁকি দেওয়া হারাম। এরপর আসেন ভাইয়েরা আমার, প্রযুক্তি ও বিজ্ঞানের যুগে আপনি যখন এই অ্যান্ড্রয়েড ফোনের ভিতরে খারাপ ছবিগুলো দেখবেন, ভিডিওগুলো দেখবেন, তখন আশ্রয় চাইবেন কার কাছে? আল্লাহর কাছে না শয়তানের কাছে? সবাই বলেন কার কাছে? আল্লাহর কাছে আশ্রয় চাইবেন। ভাইয়েরা আমার, এখন বর্তমানে এমন সময় আমরা পার করতেছি যে সময়ে আল্লাহ রাসূলের সেই 1447 বছর পূর্বের সেই ভবিষ্যৎবাণী এখন বাস্তব। আল্লাহ রাসূল বলেছেন সেই জামানায় এমন একটি সময় আসবে, এমন একটি সময় আসবে যে সময়ে হাতের তালুর মধ্যে আগুন রাখা সহজ হবে, কিন্তু ঈমান বাঁচায় রাখা সহজ হবে না। এমন একটি সময় আমরা পার করতেছি। দেখেন, আপনি রাস্তায় উঠবেন, সেখানে শয়তানের ওয়াসওয়াসা আছে না নাই? বেপরদা নারী আছে না নাই? আপনি বাজারে যাবেন, সেখানেও আপনার ঈমান ধ্বংস হওয়ার সুযোগ আছে না নাই? আপনি প্রত্যেকটা ক্ষেত্রে, আপনি টিভির পর্দায় বলবেন, আপনি সোশ্যাল মিডিয়াগুলো ইউজ করবেন, দেখবেন যে সেখানেও আপনার অশ্লীল ভিডিওগুলো তারা এমন ভাবে সেট করেছে আপনি চাইলেও সরাতে পারবেন না। ঠিক কিনা বলেন যুবকেরা? একটু কথা বলো ঠিক কিনা? আমি আপনাকে আরো একটি উদাহরণ দিচ্ছি একটু ক্লিয়ার হওয়ার জন্য। এখান থেকে গত এক বছর আগে আমার একটি গজল ভাইরাল হয়েছিল আপনার হচ্ছে ইউটিউব চ্যানেলে। সেখানে 57 মিলিয়ন মানে 57 লক্ষের বেশি মানুষ এই ভিডিওটা দেখছে। কিন্তু দুঃখের বিষয়, বড় পরিতাপের বিষয়, ওই ভিডিওটার ভেতরে মানে একেবারে শুরুতে যখনই আপনার ওই ভিডিওটা শো করা হচ্ছে, তখন আপনার ওই যে ফুটবল খেলার যে মেয়েটা ড্যান্স দিয়ে যে আচ্ছা নিচে গিয়ে যে আপনার একটি শুট করেছিল, সেই মেয়েটা নাম হচ্ছে হুমায়রা, নামটা মনে আছে, হুমায়রা। এই নর্তকী ড্যান্স ওই ভিডিওর মধ্যে শো করে দিয়েছে, আর এমন ভাবে করে দিয়েছে আপনি চাইলেও সরাতে পারবেন না। আল্লাহু আকবার! আপনি চাইলেও কি করবেন না, আপনি সরাতে পারবেন না, আপনাকে ওটা বাধ্যতামূলক দেখতেই হবে। বাইরে আমার কিন্তু বড় দুঃখের বিষয়, সেটি হলো এই যে সোশ্যাল মিডিয়াগুলো যারা নিয়ন্ত্রণ করে তারা কোনো মুসলমান না। তারা মুসলমান না, তারা হচ্ছে ইসরায়েল, আমেরিকা, মেটা কোম্পানি, ফেসবুক এবং ইউটিউব চ্যানেলগুলো তারা নিয়ন্ত্রণ করে। তারা ইচ্ছা করেই তারা এই ভিডিওগুলো এমনভাবে সেট করে দিবেন আপনি চাইলেও সরাতে পারবেন না। এজন্য যে হাদিসটি আমি একটু বললাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সেই জামানায় এমন একটি সময় আসবে যে সময় তোমার হাতের তালুর মধ্যে তুমি আগুন, অঙ্গার, হাদিস শরীফের ভিতরে লেখা আছে অঙ্গার শব্দ হচ্ছে আগুন তুমি রাখতে পারবে, ইচ্ছা করলেই তুমি রাখতে পারবে, শত কষ্ট করে হলেও রাখতে পারবে। কিন্তু সেই জামানায় এমন একটি সময় আসবে যে সময় তুমি চাইলেই তোমার ঈমানটা তুমি হেফাজতে রাখতে পারবে না। বলুন না নাউজুবিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সমস্ত ফিতনা থেকে আমাদেরকে হেফাজত করুন। একটু আওয়াজ করে বলুন আল্লাহুম্মা আমিন। দায়রা এজন্য এই দুনিয়ার জিন্দেগি আমরা শুধুমাত্র ক্ষণস্থায়ী, এই দুনিয়ার জিন্দেগি আমরা ক্ষণস্থায়ী, এই ক্ষণস্থায়ী জীবনকে শুধু আমরা বুঝি করব না। এই ক্ষণস্থায়ী জীবন যদি আমরা আমল দিয়ে, ঈমান দিয়ে যদি মজবুত করতে পারি, তাহলে আমাদের দুনিয়া এবং আখিরাত দুইটি কামিয়াবি হয়ে যাবে। বলুন না সুবহানাল্লাহ। বাইরে একটু খেয়াল করি, আপনি যদি এই দুনিয়াকে শুধুমাত্র পেতে চান, শুধুমাত্র দুনিয়ার মনে পড়ে আপনি ছুটতে চান, শুধু দুনিয়া, আখিরাতের কোনো চিন্তা মাথার মধ্যে, মগজের মধ্যে নাই, অন্তরের মধ্যে নাই, শুধুমাত্র আপনাকে কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু দুনিয়ার ফলাফল দিবেন। কথা বুঝতে পেরেছেন? শুধু দুনিয়ার ফলাফল দিবেন। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে স্পষ্ট জানিয়ে দিয়েছেন, মান কানা ইউরিদু হারসাল আখিরাতি নাজিদ লাহু ফি হারসিহি ওয়া মান কানা يريد حرث الدنيا
ওয়ামা লাহু ফিল আখিরাতি মিন নাসিব। আল্লাহ তাআলা বলেন যে আখিরাতের ফসল কামনা করে, যে ব্যক্তি আখিরাতের ফসল কামনা করে তার জন্য আমি ওই ফসলটি আরো বর্ধিত করে দেই, বাড়িয়ে দেই। বলুন সুবহানাল্লাহ। যে ব্যক্তি দুনিয়াতে থাকা অবস্থায় আখিরাতকে কামনা করে, ওই আখিরাতের যে ফলাফল, ওই ফলাফলটি আমি অনেক গুণে বাড়িয়ে দেই। বলুন না সুবহানাল্লাহ। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, এবং যে ব্যক্তি দুনিয়ার ফসল কামনা করে, দুনিয়ার ফলাফল কামনা করে, দুনিয়ার ফলাফল যে ব্যক্তি শুধুমাত্র কামনা করে যে আমি মসজিদে আমি দান করলাম সবাইকে মারহাবার জন্য, দান করলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের ময়দানে বলবেন যে তুমি তো শুধুমাত্র মারহাবা পাওয়ার জন্য দান করেছিলে, তোমার ওই মারহাবাই যথেষ্ট। ঠিক কিনা বলেন? আবার আপনার অন্তরের মধ্যে যদি এই নিয়াত থাকে, এই চিন্তা এবং চেতনা থাকে যে আমি মসজিদে কিছু টাকা দান করলাম, এটা মানুষকে উদ্বুদ্ধ করার জন্য, মানুষকে দান করার জন্য, উদ্বুদ্ধ করার জন্য এবং সওয়াবের আশায়, তাহলে আপনার দুনিয়ার ফলাফল হবে, আখিরাতের ফলাফল হবে। আমি মনে হয় আপনাদের বোঝাতে পারি। আপনি যদি দুনিয়াকে শুধুমাত্র দুনিয়া পাওয়ার জন্য চেষ্টা করেন, তবে শুধুমাত্র দুনিয়ায় পেয়ে যাবেন, আখিরাতের বেলায় আপনার কূপ হয়ে যাবে শূন্য। সম্মানিত ভাইরা, এই জন্য আমরা যে কাজটি করব, প্রত্যেকটি কাজ শুধুমাত্র দুনিয়া না, আখিরাতের ইনকাম মাথার মধ্যে চিন্তা এবং চেতনা নিয়ে আমরা প্রত্যেকটি কাজ করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে করার তৌফিক দান করুন। বলুন আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার, সম্মানিত ভাইরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বললেন দুনিয়ার পুরস্কার শুধু দুনিয়াতেই দেওয়া হবে, আর আখিরাতের পুরস্কার, সবাই বলুন আখিরাতের পুরস্কার আখিরাতেই দেওয়া হবে। এখন বলবেন কেমন? আল্লাহ তাআলা তো কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, আপনার 12 নম্বর পারা 11 নম্বর সূরা হুদে 14 নম্বর আয়াতে কারিমা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, মান কানা ইউরিদুল আখিরাতাদ দুনিয়া ওয়া যিনাতাহা নুআফি ইলাইহিম আ'মালাহুম ফিহা ওয়া হুম ফিহা লা ইবাসুন। আল্লাহ তাআলা বলেন, মান কানা ইউরিদুল হায়াতাদ দুনিয়া, মান যে ব্যক্তি কানা ইউরিদুল হায়াতাদ দুনিয়া, যে ব্যক্তি শুধুমাত্র পার্থিব জীবন এবং এই পার্থিব জীবন, এই দুনিয়ার জীবনের চাকচিক্য কামনা করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আমি তাদের কৃত কর্মগুলো পরিপূর্ণভাবে দুনিয়াতেই দিয়ে দিব। বলুন আল্লাহু আকবার। এখন আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি। মনে করেন আপনি অনেক বড় একজন নেতা, সামনে নির্বাচন আসছে, আলহামদুলিল্লাহ, আপনি নির্বাচনে ভোট দেওয়ার জন্য আপনি মসজিদে এসে দাঁড়িয়ে বললেন যে আমি অমুক অনুদান দেব, তমুক অনুদান দেব, আপনারা আমাকে ভোট দিবেন। এই চিন্তা এবং চেতনা নিয়ে যদি আপনি অগ্রসর হতে থাকেন, প্রত্যেকটি এই বুধহাটা ইউনিয়নে মনে হয় 52 কি 51টি মসজিদ আছে, এই সব মসজিদগুলো গিয়ে আপনি কি করলেন? ভিজিট করলেন, মুসল্লিদের সাথে কথা বললেন, অনুদানের কথা বললেন, মুসল্লিরা মাশাআল্লাহ আপনাকে কিছু ভোট দিয়ে দিল, আপনি কি করলেন? ভোট নিয়ে আপনি নির্বাচন করলেন। আপনার শুধুমাত্র দুনিয়ার জিন্দেগিতে আপনার কামিয়াবি হবেন, আখিরাতের বেলায় আপনার খেয়াল, ঠিক কিনা বলেন? আখিরাতের বেলায় কিছুই হবে না। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, শুধু পার্থিব জীবন এবং পার্থিব জীবনের চাকচিক্য নিয়ে যদি আপনি ব্যতিব্যস্ত হন এবং কামনা করেন, আল্লাহ তাআলা বলেন আমি তাদের কৃত কর্মগুলো পরিপূর্ণভাবে দিয়ে দিব যদি সে অনুযায়ী সে কাজ করে। সুবহানাল্লাহ বলেন। ভাইরা আমার, এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে কারিমার শেষের অংশে বলে দিয়েছেন, এই আয়াতে কারিমার শেষের অংশে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আ'মালাহুম ফিহা ওয়া হুম ফিহা লা ইবখাসুন।
শুধুমাত্র কোন ব্যক্তি যদি শুধুমাত্র দুনিয়া নিয়ে ব্যস্ত থাকে, দুনিয়া নিয়ে শুধু ব্যস্ত থাকে, তাহলে ওই দুনিয়াটাই শুধুমাত্র দুনিয়ায় দেওয়া হবে, তাকে আর কোনো অবস্থাতে কমতি করা হবে না। বিলাস সাথে সাথে কোন ব্যক্তি যদি আখিরাতের নিয়ত করে যদি সামনে অগ্রসর হয়, আল্লাহ তাআলা বলেন তাকে আখিরাতের যে নিয়ত করেছে ওই কিয়ামতের ময়দানে তাকে অগণিত সওয়াব আর নেকিতে ভরপুর করে দেওয়া হবে। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, এজন্য আমরা যে কাজটি করবো প্রত্যেকটি কাজে শুধুমাত্র দুনিয়াবি কাজের জন্য আমরা ব্যতিব্যস্ত থাকবো না। তার কারণ এই দুনিয়াটি হলো ক্ষণস্থায়ী, খুবই সংক্ষিপ্ত সময়। আমরা কোন মানুষ এখানে যারা বসে আছি, আমাদের মধ্যে কেউ 40 বছর, কেউ 50 বছর, কেউ 80 বছর, কেউ 70 বছর, সর্বোচ্চ দিলে নাই 100 বছর হায়াত পাইলো, এর বেশি কি আর পাইবে? মনে হয়তো না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমের মধ্যে বলে দিয়েছেন যে এই দুনিয়াটি ক্ষণস্থায়ী দুনিয়া, আর আখিরাতের জিন্দেগি হচ্ছে চিরস্থায়ী। আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে বলেছেন যে ইল্লা মাতাউল, এই দুনিয়াটা হলো ক্ষণস্থায়ী দুনিয়া। এই ক্ষণস্থায়ী দুনিয়া থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বেশি বেশি নেক আমল করে ঈমান মজবুত নিয়ে সময় মতো আমল দিয়ে ঈমান দিয়ে অন্তত পক্ষে কবর পর্যন্ত যাওয়ার তৌফিক দান করুন আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইয়েরা আমার, এখন শীতের সময়, অতএব সময় শেষ হলে ঈমানি দায়িত্ব সামনে আর অগ্রসর হওয়া যাবে না, যত গুরুত্বপূর্ণ কথা থাক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সময় মতো 5 ওয়াক্ত নামাজ এবং ঈমান মজবুত নিয়ে কবর পর্যন্ত পৌঁছানোর তৌফিক দান করুন, বলুন আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার, সময় শেষ, একটু খেয়াল করি। কয়েকটি প্রশ্ন আসছে, তার মধ্যে 1 নম্বর প্রশ্ন হলো, যখন নামাজের সময় হয় তখন মুসল্লিরা কখন দাঁড়িয়ে যাবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একটি হাদিস বুখারীতে আসছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার হুজরা মুবারক থেকে যখন বাহির হতেন, আবার বলছি খেয়াল করে শুনবেন, আল্লাহ রাসূল যখন মসজিদে নববীর পাশে তার হুজরা মুবারক ছিল, ঠিক কিনা বলেন? এই হুজরা মুবারক থেকে যখন আল্লাহ রাসূল বাহির হতেন, বাহির হওয়ার পরে আল্লাহ রাসূল যখন তার নামাজের মুসল্লায় দাঁড়িয়ে যেতেন, এরপর মুয়াজ্জিন যিনি থাকতেন হযরত বেলাল উনি আকামত দিতেন। যখন হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ বলতেন, তখন সমস্ত সাহাবীরা দাঁড়িয়ে যেতেন। সুবহানাল্লাহ বলেন। এই হাদিস সবচেয়ে নির্ভরযোগ্য এবং শক্তিশালী